নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। ধান কেনার কিষাণ মান্ডিতে হাজির প্রশাসনিক আধিকারিকরা। সিউড়ির ডিআরডিসি হলে অনুষ্ঠিত হলো হজ যাত্রীদের প্রশিক্ষণ। বকটুই মামলায় অভিযুক্ত ২ নাবালকের সাক্ষ্য গ্রহণ। ড্রোনের সাহায্যে আলুর জমিতে ছড়ানো হলো সার। চাষি ভাইদের নিয়ে প্রশিক্ষণ শিবির মুরারোয়ে। বিবেকানন্দ তীর্থ বিদ্যালয়ের শুভ উদ্বোধন রাজনগর ব্লকের চন্দ্রপুরে। বারবার অভিযোগ ওঠে প্রতি বছর ধান কেনাবেচার ক্ষেত্রে ফোরেদের আনাগোনার ফলে ঠিকঠাক চাষিরা সরকারি ন্যায্য মূল্য ধান বিক্রি করতে কিষাণ মান্ডিতে অনেকটাই অসুবিধার মধ্যে পড়ে। এবার সেই অসুবিধা দূর করতে প্রত্যেকটি ধান কেনার সরকারি ন্যায্য মূল্যের জায়গাগুলিতে পরিদর্শন করতে দেখা গেল বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ সহ জেলা প্রশাসনের আধিকারিকদের। গতকাল বৃহস্পতিবার ১২ই ডিসেম্বর হাটজন বাজার কিষাণ মান্ডিতে যাতে কৃষকরা ন্যায্য মূল্যে সরকারি নিয়ম মেনে ৩০ কুইন্টালের মতো ধান বিক্রি করতে পারে এবং ধানে ময়েশ্চারার ১৩ থেকে ১৭-এর মধ্যে থাকলে তবেই ধান কেনা হবে। তাতে এই আবহাওয়ায় অনেকটাই ধান ১৭-এর ঊর্ধ্বে থাকার জন্য ধান বিক্রি করতে পারছেন না কৃষকরা। এর ফলে সরকারি নিয়মগুলির বোঝাতে অসুবিধা ছেড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। বেশ কিছু কিষাণ মান্ডিতে বিশৃঙ্খলা রুখতে বিভিন্নভাবে প্রচার চালাচ্ছেন প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ। প্রশাসনিক আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে ন্যায্য মূল্যে ধান কেনা হচ্ছে কিনা সে ব্যাপারেও জানতে, সেই সঙ্গে কত পরিমাণ ধান নেওয়া হচ্ছে, ফোরেদের আনাগোনা হচ্ছে কিনা সব বিষয়টা ঘুরে দেখলেন প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ। এদিন জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ জানান, কোনো ধান ভেজা আছে, সবুজের পরিমাণ বেশি আছে, সেগুলো ময়েশ্চারাইজার অবশ্যই বেশি থাকবে, সেখানে ধলতা বেশি হতেই পারে। আর যেখানে ধানটা শুকনো ধান আছে সেখানে অবশ্যই ময়েশ্চারাইজার পরিমাণ কম থাকবে। সর্বত কম বেশি তো এখানে আসছে। আরেকটা ব্যাপার যিনি উনি ক্লিয়ার করলেন যে বিশৃঙ্খলা, সঠিক কথা বলেছেন উনি, যে দেখুন এখানে একটা চাষি আমাদের সামনে প্রশ্ন করছিল, এডিএম সাহেব ওটাকে ক্লিয়ার করে দিলেন, বা যিনি ধান ক্রয় করছেন আমাদের পূর্ণেশ্বর উনি ক্লিয়ার করলেন বিষয়টাকে, যে ৩০ কুইন্টালের বেশি ধান নেওয়া হবে না। এটা রাজ্য সরকার নির্দেশ। ৩০ কুইন্টাল, তো উনি আরও ৫ কুইন্টাল ধান বেশি এনেছেন, তো সেটা নেওয়া হবে না। সেখানে যদি উনি এসে চিৎকার চেঁচামেচি করেন লাভ হবে না। সেটার জন্য আমরা বা এডিএম সাহেব ওনাকে বোঝাতে সক্ষম হলেন, উনিও বুঝলেন। এই ধরনের কোথাও হয়তো অশান্তি হচ্ছে, যেগুলো চাষিদেরকে ঠিকঠাকভাবে বোঝাতে পারছি না বা বোঝাতে সক্ষম হচ্ছে না, সেজন্য বিশৃঙ্খলা। বাকি কোনো বিষয় বিশৃঙ্খলা আছে বলে মনে হয় না। কারণ বিগত বছর আমার জেলা প্রশাসনের পক্ষ থেকে যেসব ধান ক্রয় কেন্দ্রগুলি ছিল কোনো জায়গায় কোনো বিশৃঙ্খলা হয়নি। আর টার্গেট যেটা থাকে আমাদের সেটা সঠিক সময়ে আমরা পূরণ করেছি। এবছর যে মনে হয় যেন ৪,০৮,০০০ টার্গেট আছে মেট্রিক টন, তো এবছর আমরা টার্গেট ফুলফিল করব যথাসময়ে। চেষ্টা তো আমরা আছি, চেষ্টা তো করছি, তার জন্য তো আমরা ঘুরছি। কেন আটকানো যাবে না? যার জন্য তো বারবার আমরা সব জায়গায় গিয়ে সেগুলো বোঝানোর চেষ্টা করছি চাষিদেরকে। আমার জেলার আধিকারিক যারা সর্বশ্রেষ্ঠ পদে বসে আছে তারাই ঘুরছে, ফিল্ডে নেমেছে, মাঠে নেমেছে। এর থেকে বড় জিনিস আর কি হতে পারে? পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। সিউড়ির ডিআরডিসি হলে অনুষ্ঠিত হলো হজ যাত্রীদের প্রশিক্ষণ। গতকাল বৃহস্পতিবার ১২ই ডিসেম্বর বীরভূম জেলার মুসলিম সম্প্রদায়ের মহিলা এবং পুরুষ সকলেই সিউড়ির ডিআরডিসি হলে সরকারি নিয়ম মেনে কীভাবে হজ যাত্রার জন্য যেতে হয়, কীভাবে হজ যাত্রায় পৌঁছাবে, সরকারি সুবিধা কী থাকবে, একাধিক বিষয় এদিন প্রজেক্টরের মাধ্যমে বিশ্লেষণ করে প্রত্যেক হজ যাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হয়। এদিন এই হজ যাত্রীদের মধ্যে বিভিন্ন বিষয়ে জানতে এবং বিভিন্ন সমস্যা হলে তার উপরে প্রত্যেকটাই বিশ্লেষণ করে অডিও ভিজুয়ালের মাধ্যমে বোঝানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ সহ এই হজযাত্রা কমিটির সদস্য থেকে শুরু করে সরকারি আধিকারিকরা। এদিন হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় হজযাত্রার উদ্দেশ্যে আগত হজযাত্রীদের। এদিন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল শেখ জানান, এখন নয়, প্রত্যেক বছরই হজযাত্রী যারা মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হবেন তাদেরকে নিয়ে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের বিভিন্নভাবে সচেতন করা হয়। এটা সচেতনতা শিবিরও বলতে পারেন। তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের রাজ্যে যারা দায়িত্বে আছেন তারাও এসেছেন, আমাদের জেলার যারা দায়িত্বে আছেন সকলে মিলিতভাবে
ধরুন এখান থেকে যারা মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা হবে তাদের জন্য কিভাবে তাদেরকে প্রস্তুত হতে হবে, কি কি প্রক্রিয়া আছে, যেমন আমাদের প্রশাসনিক স্তরেও বিভিন্ন পরিকাঠামো আছে, শারীরিকভাবেও এদের চিকিৎসা ব্যবহার আছে। তাছাড়াও ওখানে যাওয়ার পর কিভাবে হজ তারা সম্পূর্ণ করবে। তাছাড়াও আপনাদের জানা আছে 2011 প্রাককালে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যারা হজের উদ্দেশ্যে মক্কা মদিনার রওনা হবেন তাদের জন্য সুনির্দিষ্ট কোনো পরিকাঠামো ছিল না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2012 সালে হিডকোর কাছ থেকে 15 বিঘা জমি ক্রয় করে 100 কোটি টাকা ব্যয়ে হজ হাউস তৈরি করেছেন এবং সেখানেই শুধু আমাদের বাংলা নয়, বাংলার পার্শ্ববর্তী যেসব রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো থেকে, আসাম বলুন, মিজোরাম বলুন, পার্শ্ববর্তী রাজ্যগুলো থেকে সকলে গিয়ে ওখানে হাজির হয়। প্রায় 3000-এর কাছাকাছি হজ যাত্রী ওখানে থাকতে পারে। তাদেরকে বাসে করে বা সুন্দরভাবে তাদেরকে নিয়ে গিয়ে এরোপ্লেনে উঠিয়ে দেওয়া হয় এবং হজের উদ্দেশ্যে রওনা করা হয়। এবার এই যে একটা প্রক্রিয়া, যেহেতু এখান থেকে অন্য দেশে তারা যাচ্ছে হজের উদ্দেশ্যে, তো তাদের যে প্রক্রিয়াগুলো আছে সেখানে যে কাজকামগুলো করতে হবে, সেখানে গিয়ে তাদের যাতে কোনো দিক দিয়ে কোনো রকম বাধার সম্মুখীন না হতে হয় সেই জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এটা প্রত্যেক বছরই দেওয়া হয়ে থাকে। এখনও পর্যন্ত সুনির্দিষ্ট রিপোর্ট আমাদের কাছে নেই, তবে গত বছর থেকে এবছর আরও বেশি সংখ্যক হজযাত্রী ওখানে যাবেন, এটা আমাদের আশা আছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। বকটুই মামলায় অভিযুক্ত 2 নাবালকের ঘটনার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে গত বৃহস্পতিবার 12 ডিসেম্বর থেকে। বীরভূমের সিউড়ি জুভেনাইল জাস্টিস বোর্ডে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। গতকাল সাক্ষী হিসাবে দমকলের এক অফিসার ও রামপুরার মেডিকেল কলেজের মেডিকেল অফিসার সাক্ষী ছিলেন। সিবিআইয়ের আইনজীবীও উপস্থিত ছিলেন। এই দিন জুভেনাইল জাস্টিস বোর্ডের সরকারি আইনজীবী অনিন্দ্য সিংহ জানান, বকটুই কেসের যে বকটুই কাণ্ড হয়েছিল, যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, সেই কেসে 2 জন সিসিএল ছিল। সিসিএল মানে হচ্ছে নাবালক, যাদের বিচার সিউড়ি জুভেনাইল জাস্টিস বোর্ডে চলছে। সেই নাবালকের এগেনস্টে আজকে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হলো। আজকে যে অগ্নিসংযোগের যেহেতু ঘটনা ঘটেছিল, সেহেতু ফায়ার ব্রিগেডের যে কর্ণধার ছিলেন, যে অফিসার ছিলেন, তেনাকে ডাকা হয়েছিল এবং ডাক্তারবাবু যিনি মেডিকেল অফিসার ছিলেন রামপুরহাট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, তাকে ডাকা হয়েছিল। 2 জনের এগেনস্টে সাক্ষ্য হয়েছিল। কত সালের কেস? এটা 2022 সালে মার্চ মাসে সেই কেস। 2022 সালে না 22 সাল। ঠিক আছে। তো কি ঘটনাটা ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল আপনারা প্রত্যেকেই জানেন যে একটা বকটুই গ্রামে অগ্নিসংযোগের একটা ঘটনা ঘটেছিল এবং সেই অগ্নিসংযোগের ফলে প্রায় 12-13 জন নিহত হয়েছিল। সেই ঘটনাটার পরিপ্রেক্ষিতেই লালন শেখ মূল অভিযুক্ত ছিল এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশ আরও 10-12 জনকে অ্যারেস্ট করে। তাদের মধ্যে 2 জন নাবালক ছিল। সেই নাবালকের বিচার আমাদের জুভেনাইল জাস্টিস বোর্ডে চলছিল। সেই তাদের 2 জনের এগেনস্টে আজকে প্রথম সাক্ষী হলো। সিবিআইয়ের কোনো আধিকারিক? হ্যাঁ, আজকে সিবিআইয়ের তরফ থেকে সিবিআইয়ের সরকারি যে সিবিআইয়ের প্রসিকিউশন ছিল এবং স্টেট গভর্নমেন্টের তরফ থেকে আমি ছিলাম। আপনার নাম? আমার নাম হচ্ছে অনিন্দ্য সিংহ, আমি জুভেনাইল জাস্টিস বোর্ডের পাবলিক প্রসিকিউটর। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। সিউড়ি 1 নম্বর ব্লকের আলুন্দা পঞ্চায়েতের ইটাগড়ি এলাকায় প্রায় কয়েক বিঘা আলুর জমিতে ড্রোনের মাধ্যমে অত্যাধুনিক পদ্ধতিতে রাসায়নিক সার জমিতে ছড়ানো হয়। বীরভূম জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার 12 ডিসেম্বর এলাকার আলু চাষিদের এক অভিনব পদ্ধতিতে ড্রোনের মাধ্যমে সেই রাসায়নিক সার ছড়ানো হয়। এদিন উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের আধিকারিক থেকে শুরু করে জমির মালিকরা। মূলত মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তরের প্রচেষ্টায় কৃষকদের অত্যাধুনিক যন্ত্রের প্রয়োগ করে কৃষি ফলন বাড়ানো, পাশাপাশি কম শ্রমিকদের দ্বারা প্রচুর জমি চাষ করা যায় এবং সার ছড়ানো যায়, এরকম অত্যাধিক ভাবনা নিয়ে এবার ড্রোনের মাধ্যমে আলুর জমিতে সেই রাসায়নিক সার প্রয়োগ করা হয়, যাতে প্রত্যেকটি গাছের গোড়ায় গিয়ে এই সার পৌঁছাবে বলে জানান কৃষি দপ্তরের আধিকারিক। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। বীরভূম জেলার মুরারি 1 নম্বর ব্লকের কৃষি দপ্তরের উদ্যোগে এলাকার চাষি ভাইদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় বৃহস্পতিবার 12 ডিসেম্বর। এদিন এলাকার অনেক চাষি ভাই এই প্রশিক্ষণ শিবিরে এসেছিলেন। এই প্রশিক্ষণ শিবিরে কিভাবে চাষ করলে ভালো ফসল হবে এবং কম জলে কি ফসল লাগালে ভালো এবং লাভজনক ফসল হবে, তা এই প্রশিক্ষণ শিবিরে চাষি ভাইদের বোঝানো হয়।
সেই সঙ্গে এই মরশুমে কী ফসল লাগালে এবং কিভাবে চাষ করলে ভালো ফসল হবে তা আলোচনা করা হয়। এদিন উপস্থিত ছিলেন মুরারি ১ নম্বর ব্লকের প্রাণী সম্পদ দপ্তরের বি.এল.ডি. ও অচিন্ত মহান্তি ও কৃষি দপ্তরের সমু ঘোষ সহ এলাকার চাষি ভাইরা। এদিন ১ নম্বর ব্লকের কৃষি দপ্তরের সমু ঘোষ জানান, কি প্রোগ্রাম হলো এটা? আমাদের আজকে এগ্রিকালচার ডিপার্টমেন্টের আত্মাভোগের একটা ট্রেনিং ছিল, সেখানে আমরা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম এরিয়া ট্রেনিং করেছিলাম। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএলডিও ছিলেন, ফিশারি সাহেব ছিলেন এবং এগ্রিকালচার আমি ছিলাম। সেটা হচ্ছে এই সময় আমরা সব কিছু মানে সরিষা এবং মানে পালস এবং অয়েল সিড সব কিছু নিয়ে আলোচনা, নতুন তাছাড়াও বিভিন্ন ধরনের মাছ চাষ, তারপরে হচ্ছে পানি পালন দপ্তরের বিভিন্ন পানি পালন চাষ সব কিছু নিয়ে আলোচনা। কতজন ছিল আপনার? আজকে 100 জন ছিল। আপনার নাম? আমার নাম শুভ্র গোস্বামী, ব্লক টেকনোলজি ম্যানেজার, মুরারি ১ নম্বর ব্লক। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারি। বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত চন্দ্রপুরে গতকাল বৃহস্পতিবার 12ই ডিসেম্বর শুভ উদ্বোধন হল বীরভূম বিবেকানন্দ সেবা ও শিক্ষা বিকাশ সংঘের গ্রামীণ বিকাশ প্রকল্পের সিউড়ি সরস্বতী শিশু মন্দিরের শাখা শিশুদের শিক্ষার অঙ্গন বিবেক তীর্থের। এই দিনে বিবেক তীর্থের শুভ উদ্বোধন করেন স্বামী সত্যানন্দ মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পৌর কর্মাধ্যক্ষ সুকুমার সাধু। বিশেষ অতিথি ছিলেন হিন্দুস্তান সমাচার ও চাণক্য বার্তার দিলীপ বন্দ্যোপাধ্যায়, আমার বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাসনী টুডু, সমাজসেবী বিশ্বনাথ চক্রবর্তী, অশোক গুই, দীনবন্ধু দাস বৈরাগ্য, অসিত ঘোষ, রামকৃষ্ণ দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 2025 সালের জানুয়ারি শিক্ষাবর্ষ থেকে শিশুদের এই শিক্ষা প্রতিষ্ঠান শুরু হতে চলেছে। ভারতীয় সংস্কৃতির ও স্বামী বিবেকানন্দের ভাবধারায় শিশুদের এই শিক্ষা প্রতিষ্ঠান আগামী দিনে উদ্বুদ্ধ করবে, যা শিক্ষার জগতে এক নতুন দিগন্তের সূচনা হবে বলে আশাবাদী উদ্যোক্তা সহ এলাকার মানুষজন। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, চন্দ্রপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।